ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে এবার নিজেদের কঠোর অবস্থানের কথা জানালো সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল শারা। এখনই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কোনো আলোচনায় বসতে চান না তিনি। মঙ্গলবার তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলো এজেন্সিকে দেয়া এক প্রতিবেদনে তিনি একথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আব্রাহাম চুক্তিকে নতুনভাবে সক্রিয় করতে চাওয়ার মধ্যেই শারা এমন মন্তব্য করলেন। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করা অন্যান্য দেশের মতো পরিস্থিতি সিরিয়ার নয়। আমাদের ইসরায়েলের সঙ্গে সীমান্ত রয়েছে এবং 1967 সাল থেকে ইসরায়েল গোলান মালভূমি দখল করে রেখেছে। এখনই আমরা কোনো প্রত্যক্ষ আলোচনায় যাচ্ছি না। হয়তো মার্কিন প্রশাসন ও প্রেসিডেন্ট ট্রাম্প ভবিষ্যতে এমন আলোচনার পথ তৈরি করতে পারেন। তিনি আরও বলেন, আসাদ সরকারের পতনের পর ইসরায়েল গোলান মালভূমির দখল আরও সম্প্রসারিত করেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। উল্লেখ্য, আব্রাহাম আকর্ডস হল ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র সমর্থিত একাধিক শান্তি চুক্তি, যার মাধ্যমে ইসরায়েলের সঙ্গে কয়েকটি মুসলিম প্রধান দেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। সম্প্রতি কাজাখস্তান এই চুক্তিতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। এর আগে বাহরাইন, মরক্কো, সুদান ও সংযুক্ত আরব আমিরাত এই চুক্তিতে স্বাক্ষর করে।